সেটা হচ্ছে যে আমাদেরকে যে ইসলাম আমরা মেনে নিয়েছি, যে ইসলামের উপরে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমাদেরকে সেই ইসলামটা আঁকড়ে ধরতে হবে। এটা হচ্ছে আজকের আহ্বান, যেমনটা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্পষ্ট কথা জানিয়েছেন, সেটা হচ্ছে জীবন তো পার হয়ে যাবে, কেটে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি পাবে কেবল ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনটা ইসলামের উপরে অতিবাহিত করেছে। এটা মেনে নিয়ে মরতে পারবে। আপনার আমল যেমনই হোক না কেন, ত্রুটি প্রত্যেকের দ্বারাই হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি ইসলামের উপরে মরতে পারবে, সর্বশেষ রেজাল্ট যার এটা হবে, এই ব্যক্তি নাজাত পাবে। সে তার পাপের কারণে শাস্তি পাওয়ার পরেও হলো নাজাত পাবে, কিন্তু নাজাত সে পাবে যেই ব্যক্তির মৃত্যুটা ইসলামের উপরে হবে। আর ইসলাম ছাড়া কোনো ব্যক্তি যদি তার জীবনকে যে কোনোভাবে পরিচালিত যদি করে থাকে, আর ইসলামের খেলাফ যদি তার ইন্তেকাল, তার মৃত্যু হয়ে যায়, তাহলে এই ব্যক্তি কোনোদিন মুক্তি পাবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পষ্ট আয়াতের মধ্যে এইভাবে বলেছেন যে কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বহু মানুষ আছে নাজাতের জন্য আল্লাহর কাছে বহু কিছু পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় বলে দিয়েছেন, যেটা হচ্ছে মানে মূলনীতি। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে মূলনীতি, যেমন এটা একটা আয়াত, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথ পন্থায় তার জীবনকে সে পরিচালনা করার জন্য এখতিয়ার করবে, বেছে নেবে, ওই পথে চলবে, তাহলে কিয়ামতের মাঠে সে যা কিছু করেছে আল্লাহর কাছে যেগুলো পেশ করবে নাজাতের জন্যে, আল্লাহ বলেছেন ওর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন তার কোনো কিছু কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি হবে পরকালে সব থেকে ক্ষতিগ্রস্ত। তো এটা হচ্ছে স্পষ্ট আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের খেলাফ যারা চলে বা অন্যান্য মতদর্শের উপরে চলে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না। এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি মূলনীতি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে মুমিনদেরকে আল্লাহ ডেকে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই পথে ডাকে তোমরা সেই ডাকে সাড়া দিয়ে দাও যখনই তোমাদেরকে ডাকবে, আর এটার মধ্যেই তোমাদের প্রকৃত জীবন আছে। এটাও একটা খোলাখুলি এলান আল্লাহর পক্ষ থেকে, খোলাখুলি আপনার আহ্বান। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে, যখনই ডাকে সেই ডাকে সাড়া দিয়ে দাও। যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করে, নিষেধ করে, তার এই কথাটাকে মেনে নাও। আল্লাহ এবং তার রাসূল যা বলে তোমরা মেনে নাও। ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাকবে, মানে যে কোনো কাজের, যে কোনো বিধানের তোমার কাছে ফয়সালা চলে আসবে, ইস্তাজিব, তুমি সেটাকে মেনে নাও, সাড়া দাও। লিমা ইউহয়িকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্টও বলে দিচ্ছেন, এটা তোমাদের করতে হবে যদি তোমরা একটা প্রকৃত জীবন পেতে চাও। কারণ আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে কেবল ওই বিধান দেন, ওই আদেশ করবেন যেটাতে তোমাদের প্রকৃত জীবন আছে। ওটাকে বাস্তবায়ন করতে পারলেই দুনিয়াতেও আপনি সফল হতে পারবেন এবং পরকালে রয়েছে নাজাত। দুনিয়াতে অনেক সময় একটা রাষ্ট্র যদি সেই বিধান মোতাবেক না চলে, তখন রাষ্ট্রের অন্যান্যরা যারা এই বিধানকে মেনে চলে তারা হয়তো দুনিয়াতে সাকসেস হতে পারবে না। অনেক কষ্ট, অনেক বিষয়ে তারা আপনার অশান্তিতে ভুগবে। তারা দুনিয়াতে একটা ভালো জীবন পাবে না, কারণ যেহেতু অন্যরা ইসলাম মোতাবিক চলে না। যদি সবাই ইসলাম মোতাবিক চলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আয়াতের এটাও ব্যাখ্যা করা হয়েছে, যে আয়াতটি আপনি সূরা জিন 72 নম্বর সূরাতে পেয়ে যাবেন 16-17 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লাইস্তাকামু আলা তারিকাতি লাসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যদি সকলে, মানে এটা দুইটা অর্থ হতে পারে, পৃথিবীবাসী সকলেই যদি কাফের হয়ে যায় তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমন কিছু দেবে, লাসকাইনাহুম মা আন গাদাকা লিনাফতিনাহুম ফি, মানে তাদেরকে আমি এত অঢেল সম্পত্তি দিয়ে দিব যা দিয়ে তারা ফিতনায় পড়ে যাবে, পরীক্ষায় ফেলে দেব তাদেরকে, তারা পরকাল বলে আর কিছু স্মরণ করবে না। আর এর বিপরীতে আরেকটা অর্থ করা হয়েছে যে ওয়া আল্লাহ ইস্তাকামু আলা তারিকাতি লাসকাইনাহুম মা আন গাদাকা, পুরো পৃথিবীবাসী যদি আল্লাহকে মেনে নিত, আল্লাহর কথা মতো চলতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে মানে মালামাল করে দিতেন, তাদের কোনো অশান্তি থাকতো না, তাদেরকে আল্লাহ অফুরন্ত বৃষ্টি দিতেন, বৃষ্টি মানে রিজিক, আল্লাহ তাদেরকে অফুরন্ত দিতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনে বলেছেন। তো কথা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেই দিকে ডাকে, আল্লাহ বলছেন তোমরা যদি সেই ডাকে সাড়া দিতে পারো, লিমা ইউহয়িকুম, এর মধ্যে তোমাদের প্রকৃত জীবন আছে। তাহলে আজকে যারা ইসলামের খেলাফ চলে আনন্দ উপভোগ করার জন্য, এটাতে প্রকৃত জীবন নাই। একটা সময় গিয়ে সে অশান্তিতে ভুগবে, একটা সময় সে অশান্তিতে ভুগবে। যেমন ধরেন একটা জিনিস যেটা আমরা ফিল করি, এটা আপনিও জানেন, যে জিনিসটা আমি চাচ্ছি দেখবেন সেটা আপনি আপনার বোন বা আপনার সন্তানের জন্য পছন্দ করেন না। যারা পাপ করি আমরা, পাপের চিন্তা, দুনিয়া ভোগ করার চিন্তা, তারা দেখবেন ফিতরত, মানুষের ফিতরত তো একটা আছে না, প্রকৃতি যেটা, আপনি খারাপ হন আমি খারাপ হই, কিন্তু ওই খারাপ কাজটা আমরা কি আমাদের সন্তানদের জন্য পছন্দ করব? করি না কখনো। যারা সিগারেট খায় সে কোনো দিনই এটা চায় না যে তার সন্তানও সিগারেট খাক, এটা খাপ করবে কেউ। যারা নেশায় জড়িয়ে গেছে সে চাইবে না যে তার সন্তানেরও তার মতো এরকম নেশাখোর হোক। যে জেনা করে সে চাইবে না তার মেয়ের সাথে এমনটা কেউ করুক। তাহলে আমরা যেটা চাচ্ছি যে আমরা পর্দা খুলে দেব, আমরা ফ্রিডম জীবনযাপন করব, আমরা এরকম উন্মুক্ত বিভিন্ন মহিলাদের সাথে আমাদের সম্পর্ক হোক, এটা আমরা চাচ্ছি, মানে মন থেকে একটা চাহিদা আছে। কিন্তু যখনই আপনার মেয়ে বোন সম্পর্কে আপনার চিন্তা আসবে, তখন আপনি তার জন্য সেটাকে পছন্দ করতেছেন না। তার মানে ইসলামের খেলাফ চললে কিছু সাময়িক শান্তি আপনার ফিল হবে, কিন্তু পরক্ষণে গিয়ে ওই কাজটাই আপনার আবার ঘৃণা হবে, যদি সেটা আপনার আত্মীয় স্বজনের জন্য হয়, ঘৃণা হবে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রকৃত সুখ হচ্ছে মূলত ইসলামের মধ্যে, তাতেই হয়েছে দুনিয়াবি শান্তি সমৃদ্ধ এবং পরকালে রয়েছে নাজাত। ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে এই আহ্বানের সাড়া দিতে পারলেই তোমাদের জন্য একটা প্রকৃত জীবন তোমরা পাবে, যেটা হয়তো আমরা বাংলাদেশে পাইনি, যেটা হয়তো কিয়ামত পর্যন্ত পাবো কিনা আল্লাহই বেটার জানে, আল্লাহ ভালো জানে, সিদ্ধান্ত তো আল্লাহর হাতে। কিন্তু সৌদি আরবে বর্তমানে যারা আছেন, তাদের পূর্বের যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামের উপরে ছিলেন, তারা সে প্রকৃত জীবনটা পেয়েছিলেন। তারা এতটা মানে একটা জীবন পেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন ও কতক জাতিকে লাঞ্ছিত করবেন। ইন্না হাযাল কোরআন ইয়াতি, বলা হয়েছে কওমান, কিছু জাতিকে আল্লাহ মানে সমৃদ্ধ দেবেন, আর বহু জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন এই কোরআন দিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেই একজন সাহাবী যিনি বর্ণনা করতেছেন সে হাদিস, তিনি বলছেন আমরা সেটা পেয়ে গেছি, আমাদের যুগে সেটা ঘটেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একজন আরোহী সে ইয়ামান থেকে মক্কা পর্যন্ত সফর করে আসবে নির্দ্বিধায় নির্ভয়ে। মুসলিমদের একটা সময় এরকম গিয়েছে, অতীত হয়েছে, আবার মানুষ ওই জাহিলিয়াতের দিকেই যাচ্ছে, আবার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কিন্তু এটা আমাদের হাতের কামাই, এটা হবে যেহেতু আমরা সঠিক পথ যদি ছেড়ে দেই, আমাদের মধ্যে যখন অন্যায় দুরাচার যখন আবার জন্ম নিচ্ছে, তখন আমরা কেউ নিরাপদ না, সবাই আবার ওই আগের যে ভোগান্তি আছে সেই ভোগান্তির দিকেই যাচ্ছি। বাস্তবিক যে জিনিসটা মানে বারবার মানে স্মরণে আসে, আজকেও একটা দেখলাম, কোনো একটা বগুড়াতে কোনো এক জায়গায় প্রকাশ্যে মেন রোডের পাশে কোনো একটা আলুর একটা গোডাউনের মধ্যে বলতেছে সাধারণ আলুগুলোকে বিএইপি আলু করতেছে, কিভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে, বুঝেন।
শ্যাম্পু দিয়ে ধুয়ে পাড়িয়ে পরিষ্কার করতেছে, আবার কি যেন মাখতেছে, লাল হয়ে যাচ্ছে, একবারে চকচক করতেছে আলু, আপেলের মতো বিএপি আলু বানায়। তো যিনি প্রতিবেদন করলেন তিনি তো চোখে দেখলেন, যারা এখান দিয়ে যায় তারাও দেখে, তো প্রতিবেদনও করা হচ্ছে, এদেরকে জরিমানাও করা হচ্ছে, কিন্তু তার কোনো মানে কোনো প্রভাবই পড়ে নাই। তাকে 1 লাখ টাকা যদি জরিমানা করা হয় তার কোনো প্রভাবই পড়ে না। এটা একজন খুনিকে 3-4-5 লাখ টাকাতে জামিন দিয়ে বেরিয়ে চলে আসতেছে, এটা তাদের একটা নিয়ম হয়ে গেছে, নিয়ম যে এটাই নিয়ম, এটাই যে আমি একটাকে মেরে ফেলবো, তাহলে আমি তো 5 লাখ টাকা দিলে আবার তো জামিন পেয়েই যাচ্ছি, এটা নিয়ম হয়ে দাঁড়াইছে। কিন্তু আল্লাহর বিধান কিন্তু এটা ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ভিন্ন কিছু ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, যদি তোমরা ইসলাম মেনে নাও, ইসলামের মতো করে চলো, তাহলে তোমরা প্রকৃত একটা জীবন পাবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেসেজ, যেটা আমরা জানি, যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। এখন আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় মেসেজটি গ্রহণ করে নেওয়া। সেটা হচ্ছে যে ইসলাম আমরা গ্রহণ করে নিয়েছি, এখন মরার আগ পর্যন্ত এই ইসলামের উপরেই থাকতে হবে। এটা আমাদেরকে আরেকবার আহ্বান করা হয়েছে, যেটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা করতেই হবে, এছাড়া আমাদের মুক্তি নেই। একটা সময় এমন যদি হতো, একটা সময় আমরা ইসলাম পালন করলে আমাদের নাজাতের রাস্তা হয়ে যাবে, তাহলে হয়তো হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা রেখেছেন একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত তাকে ইসলামের উপরে কায়েম থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা চূড়ান্ত ফয়সালা, যেই ফয়সালাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। যে আয়াতটি সূরা হুদের 112 নম্বরে রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রাসূলকে বলতেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, আপনি যেমন আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি এই আদেশ পালনে অটুট হয়ে যান, মানে দৃঢ় হয়ে যান, কায়েম হয়ে যান। আল্লাহ বলছে ফাস্তাকিম, আপনি এর উপরে প্রতিষ্ঠিত হয়ে যান, কামা উমিরতা, যেমন আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন, কামা উমিরতা ওয়ামান তাবা মাক ওয়ালা তাতগাও, এবং আপনার সাথে যারা তওবা করে আপনার রাস্তা ধরে নিয়েছে, মানে ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাদেরকেও আপনি বলেন তারাও যেন যেমন আদেশ প্রাপ্ত হয়েছে তারা যেন এই আদেশ পালনে যেন কায়েম থাকে। তার মানে কাদেরকে বলেছেন? কারা এই তওবা করে ইসলামের পথে আসছে? কারা? সাহাবায়ে কেরাম, তারপরে আমরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম পালন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আপনি এবং আপনার প্রতি যারাই ঈমান এনেছে এই মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে কায়েম হয়ে যায়। মানে আপনাকে দৃঢ় হতেই হবে। এমন না যে আমি কিছু কিছু জিনিস ইসলামের পালন করি আর কিছু কিছু জিনিস ছাড়লে হয়তো ক্ষতি নেয় না, এমন না। ইসলামের পুরো বিধানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে ধরতে বলতেছেন, বা নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করতে বলতেছেন। বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাক ওয়ালা তাতগাও, এবং তাগা মানে হচ্ছে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সীমা লঙ্ঘন করতে নিষেধ করতেছেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসির, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই তিনি কিন্তু সব কিছুর সম্পর্কে অবগত, তিনি কিন্তু দেখতেছেন। বাসির মানে হচ্ছে দৃষ্টি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু অবলোকন করতেছেন। তাহলে এটা হচ্ছে আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকতে বলতেছেন। বাতিল আমাদেরকে ডাকে সভ্যতার দিকে, তারা বলতেছে এটা নাকি সভ্যতা, কি এখন আর যুগ, মানে আমরা ঘরে থাকার মতো যুগে নাই। তারা বলতেছে এখন কাপড়ের ইঞ্চি কতটুকু হবে এটা নিয়ে কথা বলার সময় নেই, এখন নাকি প্রকৃতির যুগ। বুঝেন কথা? তো বলতেছে কাপড়ের সাইজ কত হবে এইটা নিয়ে কথা বলার নাকি এখন সময় নাই, এখন নাকি আগে বাড়ার যুগ, বের হওয়ার যুগ। তাহলে যদি ব্যাপারটা এমনই হয়, হওয়া উচিত ছিল যে কারো কাছে টাকা কম সে ছিঁড়া ফাড়া কোনো রকম একটা কাপড় পরবে, যার টাকা বেশি তার কাপড় তো জমিনে হেঁচড়ে যাওয়ার কথা ছিল, রাজা বাদশাদের মতো, তাই না? যেমন রাজা বাদশাদের অঢেল টাকা ছিল, তাদের কাপড় ধরার মতো লোক থাকতো, তাই না? নিচে থেকে মানে বয়ে নিয়ে আসতো। যার ফলে ইসলাম একটা জিনিস কি করেছে, আমাদেরকে নিষেধ করেছেন যে যেই ব্যক্তির কাপড় অহংকার বশত নিচে ঝুলবে তার সাথে আল্লাহ কথা পর্যন্ত বলবেন না। তার মানে নিয়ম হওয়া উচিত ছিল যে যার টাকা বেশি সে কাপড়ও পরবে লম্বা, কিন্তু এরা বলতেছে উল্টা। এরা বলতেছে যে যত সভ্য তার কাপড় হবে তত ছোট। বুঝছেন? তো বলতেছে যে এই যুগে এসে
কাপড় মাপার এখন সময় নাই, মানে আগে বেরোতে হবে, কাপড় খুলে ফেলতে পারলে আরও ভালো, ভেজাল। আরে আমাদের দাবি হলো যে যারা এমনটা চায় তারা ওই দলে ফিরে গেলেই পারে। আমেরিকার একটা জঙ্গল আছে বা একটা কিছু, ওই যে অ্যাডভেঞ্চারের মধ্যে মাঝে মাঝে দেখায়, একটা দ্বীপ ইনাকে আছে, সেখানে কাপড় খোলাদের রাষ্ট্র তারা করতে চাচ্ছে, তো সেখানে গেলেই পারে, সেখানে কোনো কাপড় টাপড় থাকবে না। বরং আমেরিকাতে বা কানাডা কোথাও, ফ্রান্সে এমন একটা এরিয়া আছে যেখানে, যেমন আমাদের এক ফ্রেন্ড সাইপ্রাস থেকে আসছে, ও বলছে সাইপ্রাসে এমন একটা জায়গা আছে পার্কের মতো, যেখানে যেমন এই যে আপনি কোনো পার্কে গেলে টোকেন কাটেন, তো ওখানে টোকেন নেওয়ার সময় আপনার কাপড় খুলে ঢুকতে হবে। এরিয়াটাই এমন, সাইপ্রাসও আছে। তো যারা এমন কাপড় খুলে হাঁটতে চায় তাহলে ওই সব জায়গাগুলো তাদের জন্য খোলা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে তো এই অনুমতি দেয় নাই, মুসলিমদেরকে এই অনুমতি দেয় নাই। যখন মানে আমরা এগুলো বলতে গেলে কি হবে, এগুলো আপনারাও বোঝেন, এগুলো বলার কিছুই না, হিতাহিত জ্ঞান তো প্রত্যেকেরই আছে। একজন মহিলা উলঙ্গ থাকলে বা বলতেছে যে চিকন ফিতা দেখলে আপনার কি যেন হয়, মানে বললো, যাই হোক সিডিউস না, আচ্ছা, তো এটা হয় কেন? এই যে একই যদি আমরা উল্টা প্রশ্ন করি, সময়ের একটা ব্যবধান, তো তার কিছু স্পর্শকাতর জায়গা আছে, সেখানে যদি স্পর্শ করা হয় তার সব ভিজে যাবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে আপনার ভিজলো কেন, তার জবাব আছে কোনো? সে বলবে আল্লাহর সৃষ্টি, সে হবে না? আমাদের ব্রেস্ট হয় না, কিন্তু মহিলাদের তো হয়। এখন আমরা যদি প্রশ্ন করি তোমারটা উঁচা কেন, তার জবাব কি দিবে? সে সৃষ্টি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের ফিতরতের মধ্যে দিয়ে দিয়েছেন যে মহিলাদের চিকন ফিতা দেখলে একটু সমস্যা হবে, এটা তো ফিতরত। এখন এ প্রশ্ন করে হবে কেন? আরে সুবহানাল্লাহ, হবে কেন মানে, আর এমন কিছু মুখরুচিকর খাবার আছে দেখলেই আপনার জিহ্বায় পানি চলে আসে, তো হয় কেন? এটা প্রভাব, প্রতিক্রিয়া, দৃষ্টিশক্তির মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছেন, এটা শুধু মানুষের হয়, পশুর তো হয় না। আপনি ড্যাক্সিট বাজান তো, দামি একটা ড্যাক্সিট লাগাই দিয়ে 4-5টা গরুকে বেঁধে রাখেন, দেখেন তো গরু হিলে কিনা? গরু তো হিলবে না, কিন্তু আপনি হিলেন কেন? এখন আমরা যদি প্রশ্ন করি যে গান দেখেন না, ওই যারা হেডফোন লাগিয়ে দিয়ে ওর দুনিয়ার খেয়াল নাই, ও গায়েব হয়ে গেছে, মানে হিলতেছেও, ওকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা গান শুনতেছো কানে, তুমি হিলো কেন, ও কি বলবে, কি অ্যান্সার দেবে? ফিতরত, এটা কেউ ঠেকায় রাখতে পারবে না। প্রতিক্রিয়াটাই এমন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, গান শোনার সময় কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রেখেছিলেন। সাহাবীকে বলতেন তুমি কোনো শব্দ শুনতে পাও, বলছে না শব্দ শুনতে পাই না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে হাত সরিয়েছেন। কেন? কারণ গান, মিউজিক এটা এমনই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এভাবে, যেটা মানুষের অন্তরকে হিলিয়ে দেয়। এটা বাস্তব। কিছু কবিতা, কিছু উপন্যাস, কিছু ভাষা আছে আপনাকে হাসাবে, কিছু ভাষা আছে আপনাকে কাঁদাবে, এটা হচ্ছে প্রতিক্রিয়া না? তাহলে যেখানে বলা হয়েছে মহিলাদের হিল, যেটা হিল, এটার মধ্যে জাদু আছে, জানেন? এটার মধ্যে পর্যন্ত জাদু আছে। যদি জাদু না থাকে, মূল জাদুর কাজটা কি? জাদুর কাজ হচ্ছে প্রভাবিত করা না? জাদু মানে হলো আপনাকে প্রভাবিত করে দেবে, শেষ, আপনি আর কোনো কিছু ভাবতে পারতেছেন না, এটা হচ্ছে জাদুর মূল কাজ। ওই একই কাজ মহিলারা ঘটায়, যেমন উঁচা করে চুল বাঁধা, কোন স্টাইলে কাপড় পরলে পুরুষ আকৃষ্ট হয়, এটা প্রত্যেকে জানে। আর ওই মডেলটাই কিন্তু তারা অ্যাপ্লাই করে ফিল্মগুলোর মধ্যে। ওই চরিত্র কেন পেশ করা হয়? যেই চরিত্র দেখলে আপনি আবেগী হয়ে যান, কেন করা হয়? তার মানে বোঝা যাচ্ছে যে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো এমন ইন্দ্রিয় যেগুলো মানুষের অন্তরের উপর প্রভাব ফেলে। তো যখনই কোনো একজন ব্যক্তি যখনই এমন কিছু দৃশ্য দেখতে পায় যেটার ফলে তার অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি হয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ কি বলেছেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবির। সে আল্লাহ কি করে জানবেন না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন? ও হুয়াল লতীফুল খাবির, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় পর্যন্ত জ্ঞান রাখেন। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলা পুরুষের একে অপরের প্রতি এইভাবে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। কিছু কিছু দৃশ্য সত্যিকার অর্থের যদি ইসলামিক বক্তব্য না হতো না, আমরা যদি মসজিদ না হতো না, আমি বলতাম প্রজেক্টরের মাধ্যমে একটা দৃশ্য আমি দেখেছি আমেরিকার কিছু, ওই যে টিকটক করে না, নেটের যুগতে আপনি এখন চোখ বন্ধ করে রাখতেই পারবেন না, কিন্তু এই জিনিসটাকে আমি স্কিপ করি নাই, ইচ্ছা করে দেখেছি এই কারণে যে আজকের এই বক্তব্যের জন্য আমার কাজে। সেটা কি জানেন? এরা বলতেছে পোশাকের মধ্যে প্রভাব কেন পড়ে। আমেরিকার মধ্যে কিছু
দুষ্ট টাইপের লোক, একটা টিকটক করে, একটা টিকটক করেছে এরকম, ও প্যান্টি পরেছে মহিলাদের, একটা ছেলে প্যান্টি পরেছে কাদের? মহিলাদের, আবার ওটা বের করে রাখছে পেছন দিক থেকে, গিয়ে ওই ইচ্ছা করে মহিলার পাশে গিয়ে বসে জুতা বাঁধে। ওর মূল উদ্দেশ্য হলো যে মহিলার নজরে এই প্যান্টিটা আসুক, যে আমি মহিলার প্যান্টি পরেছি, রিয়্যাক্ট কি করে, তার প্রতিক্রিয়াটা কি হয়, ওদিকে ক্যামেরা লাগানো আছে, যে ও কি হয় এটা দেখার জন্যে, প্রমাণ করার জন্যে। সুবহানাল্লাহ, যতগুলো মহিলার পাশে গিয়ে বসছে প্রত্যেকটা মহিলা হাসতে হাসতে দেখাইতেছে উদ্দেক উদ্দেক প্যান্টি পরছে, আমেরিকার মতো জায়গায়। মানে কি, এটা মানুষের ফিতরত। আপনি মহিলা প্যান্টি পরবেন, আচ্ছা আচ্ছা, আপনি ব্রা পরে, আমরা যে সেন্টু গেঞ্জি পরি না, আপনি কি ব্রা পরে পাঞ্জাবি পরতে পারবেন? পাতলা পাঞ্জাবি যেগুলো পরেন আপনারা, যেমন যে ভাইয়ের সেন্টু গেঞ্জি দেখা যাচ্ছে, উনি যদি ব্রা পরে চাষারার মরে গিয়ে দাঁড়ায়, কি মনে করেন এটা মেনে নেবে কেউ? পুরুষের চাইতে বেশি কারা হাসবে? মহিলারাই হাসবে। আর এটা তো হাসার কিছু, এরাই বলতেছে যে আপনি সিরিয়াস কেন হন। তাহলে ওই মহিলাগুলোর কি চরিত্র বলেন? একটা ছেলে একটা মহিলার প্যান্টি পরছে, কারণ প্যান্টি যেগুলো আছে পুরুষ আর মহিলাদের একটু পার্থক্য হয়, মহিলাদের একটু চিকন বেরিয়ে আছে উপর দিয়ে, ও দেখতেছে আর হাসতেছে। কি মানে কি এটা? তার মানে এটা থেকে কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি মানুষের ফিতরত, একটা ল্যাংটাও যদি থাকে, ওর অভ্যাস যদি ল্যাংটা থাকা হয় না, ও এমন কিছু দেখলে হাসবে যেটা ওর ফিতরতে নাই, মানে যেটা হয় না ন্যাচারাল, সাধারণত ন্যাচারালভাবে হয় না। যেমন মহিলা মহিলা ড্রেসে পরে, পুরুষ পুরুষেরটাই পরে। যারা নোংরা চরিত্রের তারাও কোনোদিন আপনার এটা দেখলে ওই হাসি ছাড়া থাকতে পারবে না, ও আপনাকে দেখলে তিরস্কার করবে। আরে একটা সময় ছিল বাংলার জমিনে আপনার লাল মোজা পরে হাঁটলে হাসতো, লাল মোজা পরলে, লাল জুতা পরলে আমরা হাসাহাসি করতাম। কিন্তু মিডিয়ার জগতে যখন দেখলো যে প্লেয়াররা লাল বোর্ড পরে খেলাধুলা করে, নায়ক নায়িকারাও পরে, তখন এগুলো আম হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। কিন্তু মানুষ হঠাৎ করে যেটা দেখবে ওটা ওর প্রতিক্রিয়ার সৃষ্টি হবেই। আর যেখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যতগুলো জিনিস মানুষের উপরে প্রভাব বিস্তার করে, পুরুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন পুরুষের মধ্যে সব থেকে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে মহিলা। যুয়্যিনা লিন্নাস, আল্লাহ বলছেন মানুষের জন্য আমি যতগুলো অলংকৃত বিষয় রেখেছি যেগুলো আপনাকে আনন্দিত করে। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আপনার পুরুষদের মধ্যে শাহওয়াত, হুব্বু, যেটা সে পছন্দ করে, ভোগ করতে চায়, মানে তার সংস্পর্শে আসুক মহিলা, পুরুষরা যা যা চায় তার প্রথমে আল্লাহ রেখেছেন কিসেকে? নারীকে, মহিলাকে, এটা আল্লাহ রেখেছেন। তো প্রথম কথা হচ্ছে যে আমার একটা ফিতরত আমি আপনাদেরকে বলি, বিয়ে শাদীর মধ্যে কোনো মহিলা যখন লিপস্টিক লাগায় না, মেকআপ লাগায় না, আমার হাসি পায়, খুব হাসি পায়। এটা যদি আসলে যদি না দেখতো না মহিলা, তখন আমি বলতাম কেন হাসি পায়। হাসি পায় এই জন্য, এখন না বুঝি যেটা ফিতরত, কিন্তু তখন হাসি পাই তো কেন? এই যে মেকআপ কেন লাগায়, লিপস্টিক কেন লাগায়, সাজে কেন? তার মানে ও চাচ্ছে যে কোনো পুরুষ ওকে লাইক করুক, পছন্দ করুক, ও নিজেকে প্রদর্শন করতেছে, এটা কিন্তু প্রদর্শন করতেছে। ওর যদি সাজে আর ওকে যদি কেউ সুন্দর না বলে, ওই মেকআপ ধুয়ে ফেলবে। এটা মহিলাদের ফিতরত। নাকি আমি কোনো বাড়াবাড়ি কিছু বলতেছি? না, বাড়াবাড়ি বলতেছি না। যে কোনো ক্ষেত্রে সে এমনভাবে সাজছে, যার জন্য সাজছে, সে যদি পছন্দ না করে না, ওইটাকে চেঞ্জ করে ফেলবে, ওই এরিয়া ছেড়ে দিবে সে, এটা ফিতরত। তো তারা কি এটিকে অস্বীকার করতে পারবে? তাহলে এখানে আমরা যদি বলি তাহলে তুমি সাজো কেন, লিপস্টিক লাগাই কেন, কেন করে এটা, এই যে যেই শব্দটাও ব্যবহার করছে না, এটা যাতে হয় সেজন্য ব্যবহার করে। তাহলে তোমার ইচ্ছাই এটা, তাহলে সেইভাবেই না ও নিজেকে প্রদর্শন করলো। এখন আমরা যদি সিরিয়াস হই, এটা বাংলা কি? হ্যাঁ, আচ্ছা, উত্তেজিত, কুপথে যাওয়া। আচ্ছা, কুপথে যাওয়া, এটাকে সে কুপথের শব্দ বলেছে, যে কুপথে যাবেন কেন। ওকে একটা জিনিস বলতে চাচ্ছি, ওর ভাইকে ট্রাই করে দেখুক, ওর বন্ধুকে ট্রাই করে দেখুক। ও যদি ওই যে চিকুন ফিতার কথা বলতেছে না, ওই ওর ভাইয়ের সামনে পড়ুক, ওর ভাই কোনো দিন সিরিয়াস হবে না, কুপথে যাবে না। ওর বোন যদি পাশে বসে থাকে কোনো দিন যাবে না, কিন্তু ওর খালতো ভাইয়ের সাথে বসুক, ওর খালতো ভাইয়ের অবস্থা খারাপ হইতে পারে, কিন্তু ওর বাবার হবে না, ওর দাদারও হবে না, ওর আপন ভাইয়েরও হবে না। কেন? এটাই হচ্ছে ফিতরত, এটাই ফিতরত। কিন্তু এই নির্বুদ্ধিতাকে যদি এটা বোঝানো যাইত যে ফিতরত কি জিনিস, তো তারা কোনোদিন এই ধরনের দুঃসাহস করতো না।
বরং এদের দোষ নেই, আসলে দোষ হচ্ছে গার্জিয়ানের, বিচারক যারা, দায়িত্বশীল যারা, তাদের দোষ। তারা আসলে বুঝাইতেই পারে নাই, ফিতরত কি জিনিস। আর আমাদের ব্যর্থতা যে আমরা আপনাদেরকে ইসলাম বুঝাইতে পারিনি, আমরা নিজেরাও হয় পালন করি না, আর আমরা বুঝাইতেও সক্ষম না। আর তাছাড়া ক্ষমতাও ইসলামের কারো হাতে নাই। যদি থাকতো তখন বুঝতো যে আসলে এগুলোর মানে এটা কত বড় মানে বিপর্যয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাহেশাটা, নোংরামিটা, এটা মানে অনেক বড় বিপর্যয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ঘৃণা করে। যে ফাসাদ সৃষ্টি করা, এটা আল্লাহর কাছে অনেক বড় পাপ, অনেক বড় পাপ। ফাসাদিন ফিল আরদ, এই জমিনের মধ্যে যদি কেউ চায় যে ফাসাদ সৃষ্টি হোক, তাহলে এটা আল্লাহর কাছে অনেক বড় পাপ। আল্লাহ ছাড়বে না এদেরকে। একটা পাপ কেউ লুকিয়ে করতেছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যে পাপটাকে প্রচার করে ছাড়বে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনি বলে দেন কুল্লু উম্মাতিন মুআফা, আমার উম্মতের সবাই নাজাত পেয়ে যাবে, মাফ পেয়ে যাবে, ইল্লাল মুজাহিরুন, তবে প্রকাশ্যকারীরা ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিরুন কারা? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যেই ব্যক্তি রাতে পাপ করেছিল, গোপন থেকেছে, সকালে সেটাকে আবার প্রকাশ করে দিল, এই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যে পাপটা সে রাতে নির্জনে হয়েছিল, কেউ জানে না, আল্লাহ গোপন করে রেখেছিল, কিন্তু সকালবেলা সে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিল যে এই ঘটনা ঘটছে, কালকে এটা করছি, অমুক ডে তুমুক ডে, এটা করেছে ওটা করেছে, যেটা করে, বা আমি এটা করতেছি তোরা ভিডিও করে ছেড়ে দিবি। যারা এটা করে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। তার মানে যারা পাপ করে প্রকাশ করে দেয় তাদেরকে যদি ক্ষমা না করা হয়, আর যে পাপটা প্রকাশ্যে করতেছে তার কি হবে? সে ক্ষমা পাবে না। তো আমাদের ইসলামের দাওয়াত দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই পথে ডেকেছেন এই পথটাকে মেনে নেওয়া, আর মেনে নেওয়ার পরে এই পথের উপরে অবিচল হয়ে যাওয়া। আল্লাহ বলছেন ফাস্তাকিম, তুমি কায়েম হয়ে যাও সেই পথের উপরে। এটা অনেক বড় একটা কঠিন দাবি আল্লাহর পক্ষ থেকে, এটা অনেক বড় একটা আদেশ করা হয়েছে। এটা যে মানতে পারতেছে সেই সফল কাম, সেই সফল কাম। আর এটা মানতে গিয়ে অনেকে কিন্তু পদস্খলন ঘটতেছে আমাদের অনেকেরই। আমরা অনেক জায়গাতে গিয়ে ইসলামের উপরে কায়েম থাকতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামরা, তারা সেটাকে করে দেখিয়েছেন। আর এটা যে এতটা কঠিন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে উপদেশ দিয়েছেন, বহুভাবে সতর্ক করেছেন। যেমন বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী আপনি ধৈর্য ধারণ করেন, আপনার পূর্বেও উলুল আজমি মিনার রাসূল কিছু রাসূল ছিল যারা অনেক বেশি ধৈর্য ধারণকারী ছিল। এটা রাসূলকে কেন বলার প্রয়োজন হয়েছে? কারণ দুনিয়াতে চলতে গেলে ইসলামের উপরে টিকে থাকা এটা সাধারণ কোনো বিষয় নয়। আর বিপর্যয়ের এলাকায়, শত্রুদের এলাকায় আপনার সেখানে হকের উপরে টিকে থাকা এটা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। যারা কোরআন এবং সুন্নাহ বা আহলে হাদিস এলাকায় বসবাস করে তারা যে কত শিথিল, আর যদি ইসলামিক হইতো তাও চলতো, কিন্তু শিথিল হলেও সে বোঝে না যে ইসলামের খেলাফ চললে কত কঠিন। কিন্তু এমনও কিছু মানে জায়গা আছে যেখানে কবর মাজার পূজারীরা থাকে বা বাতিল আকীদার লোকেরা থাকে, যেখানে আপনি যদি ইয়া নবী সালামু আলাইকা বললে না দাঁড়ান, তাহলে আপনাকে মেরেও ফেলতে পারে, কাফের ফতোয়া দিয়ে দিতে পারে। সেই জায়গায় টিকে থাকা তাওহীদবাদীদের খুব কঠিন, মুশকিল আছে। যেই সমস্ত জায়গার মধ্যে এগুলো হয়, যেগুলো থেকে মসজিদ থেকে বের করে দেয় গর্দান দিয়ে, তাহলে সেখানে গিয়ে ওই হকের উপরে টিকে থাকা এটা কঠিন। এটা আবার সব জায়গায় হবে না। যেমন এখানে নারায়ণগঞ্জ বা এই মসজিদে আসছেন, যে যেমন খুশি করতেছেন, আপনাকে গায়ে হাত দেওয়ার মতন কেউ নাই, একটা টু শব্দ কেউ করবে না, বলবে না আপনি এইভাবে কেন সালাত আদায় করেন। ওই যেগুলো মাঝে মাঝে আমাদেরকে কমেন্ট করে না, আহলে হাদিস মসজিদ, আমরা যেখানে খুতবা দিই লেখা থাকে না আহলে হাদিস মসজিদ, আমাদের বক্তব্য হয়তো অনেকে পছন্দ করে, কিন্তু এই আহলে হাদিস শব্দের কারণে এদের অ্যালার্জি হয়। এরা মাঝে মাঝে এত বাজে কমেন্ট করে, আমরা জবাব দিই না কেন জানেন? কারণ আমরা এদেরকে অজ্ঞ মনে করি। জবাব দিতে গেলে এই কথা বাড়বে। সে যদি এখানে আসতো, এসে যদি দেখে যাইতো, তবে একটা আমভাবে মেসেজ দিয়ে দেয়, সেটা হচ্ছে কি, যে মসজিদের মধ্যে আহলে হাদিস শব্দটা লেখা আছে, আহলে হাদিস মসজিদ, আপনি যেই গ্রুপের লোক হন না কেন,
আপনি একটা ক্লিয়ার মেসেজ নিয়ে নেন, আপনি সেই মসজিদে গিয়ে আপনার মতো করে আমল করেন, আপনি নিরাপদ, আপনাকে কেউ বের করবে না সেখান থেকে। এটা নয় কি? মানে যেটার মধ্যে আহলে হাদিস লেখা আছে আপনি না হলেই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আহলে হাদিস মসজিদে যান আর আপনি গিয়ে হাত বাইধেন না, রাফেল দেন কইরেনি না, আমিনও বইলেন না, আপনি আপনার মতো করে সালাত আদায় করে বেরিয়ে যান। আপনাকে যদি কেউ দাঁড় করিয়ে কিছু জিজ্ঞেস করে তখন আপনি বলবেন যে আপনাদের দাবি মিথ্যা। কারণ মানহাজ একটা বড় একটা ব্যাপার, তারা অপবাদ ছাড়া আর কিছুই দেয় না, মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই বলে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে যারা হেদায়েত পাবার যোগ্য, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাবিটা যে ফাস্তাকিম, তুমি ইসলামের উপরে কায়েম থাকো, এটা অনেক কঠিন একটা কাজ, অনেক বড় একটা কাজ। এই আয়াত যখন নাজিল হয়েছে, সম্ভবত শোয়াবুল ইমান তিনি একটি হাদিস রিওয়ায়াত করেছেন, হাদিসের সনদ আমার জানা নাই, শোয়াবুল ইমান তিনি উল্লেখ করেছেন, আলী আস-সারিয়া একজন সাহাবী, তিনি বর্ণনা করতেছেন, ইয়াকুল রাআইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইয়াবাতনি হুদ, আমাকে সূরা হুদ বৃদ্ধ বানিয়ে দিল। যখন সূরা হুদ নাজিল হয়েছে তার পরের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রভাবে তিনি বলতেছেন যে আমি এই সূরা হুদের কারণে বৃদ্ধ হয়ে গেলাম। আমরা কখন বলি যে লোকটা বৃদ্ধ হয়ে গেছে? আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বা যারা আছে, যারা দেশের বাইরে চলে যায়, অনেকদিন পরে যখন দেশে ফিরে, বয়স হয়তো অল্প কিন্তু চুলদারি পেকে গেছে, এরকম যাদের চুল পেকে যায়, আমরা তাকে কি বলি যে বৃদ্ধ, কিরে বুড়ো হয়ে গেছে অল্প বয়সে। তখন সে কি বলে? অনেক গরম, অনেক টেনশন, হ্যাঁ, বিভিন্ন কারণে তার চুল পেকে গেছে বলতেছে, এটা তার দাবি। তো চিন্তা, টেনশন, যেটা চিন্তার কারণে মানুষের চুল পাকে এবং পরে, এটা মানে কি মিথ্যা নাকি সত্য? মানে এটা পরীক্ষিত, বাস্তবে এটা যে চিন্তা মানুষকে অনেক কিছু পরিবর্তন করে দেয়, চেহারার মধ্যে বৃদ্ধের ছাপ এনে দেয়, চুল পেকে যেতে পারে, চুল পড়ে যেতে পারে, এটা চিন্তার কারণে হয়, চোখের এখানে কালো হয়ে যেতে পারে, এগুলো চিন্তার কারণে হয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিল। তখন সে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই কারণ? সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের ঘটনা উল্লেখ করেছেন, যে নবীদেরকে না মানার কারণে সেই জাতিদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছেন, সেই ঘটনাগুলো সূরা হুদের মধ্যে আছে। সে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাসাসুল আম্বিয়া ওয়া হালাকাল উমাম, এই আম্বিয়াদের ঘটনা এবং তাদের উম্মতকে যে হালাক করে দেওয়া হয়েছে, সেই কথাগুলোকে স্মরণ করে দিয়ে আপনি ভাবেন, সেগুলোকে আপনার চিন্তার কারণ, যে এদের কী অবস্থা হয়েছে, আল্লাহ এদেরকে সমূলে বিনাশ করে দিয়েছে, এরা তো জাহান্নামে জ্বলবে বা কত কিছু। রাসূল বলছে যে লা, ওগুলো মূল কারণ নয়, বরং ওয়ালাকিন কাউলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা আমাকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। সেটা কি? আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি এই আদেশ পালনে কায়েম হয়ে যান, কায়েম থাকেন, আপনি দৃঢ় থাকেন, এর খেলাফ আপনি যেতে পারবেন না। যেমন আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাতগাও, আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, আপনি আপনার জায়গাতে আপনার অটল থাকতে হবে, অনড় থাকতে হবে, এদিক সেদিকে আপনি যেতে পারবেন না। এই একই আদেশ বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু করা হয়েছে। যেমন আল জাসিয়া, সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের উপরে পৃথিবীতে নাজিল করেছি, মানে আপনাকে একটা শরীয়ত দিয়েছি, আপনি যে শরীয়ত প্রাপ্ত হয়েছেন আপনি কেবল সেই শরীয়ত মোতাবেক চলবেন, আপনি এর খেলাফ চলতে পারবেন না। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, আল্লাহ বলতেছেন আমার আদেশের একটা শরীয়ত আমি আপনাকে দান করে দিয়েছি, ফাত্তাবিহা, আপনি এর অনুসরণ করবেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না আপনি তাদের মতবাদের অনুসরণ করবেন না, তারা যা বলে বলুক আপনি এই অনুসরণ করতে পারেন না। এই একই আয়াত এখানে আছে যে ফাস্তাকিম, আপনি কায়েম হয়ে যান, আপনাকে যে আদেশ করা হয়েছে। দুনিয়া কোন দিকে যাক যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে
যেটা মেনে নিতে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ তাকে মানতেই হয়েছে। এরকমের একটি ঘটনা। আর আমি ব্যক্তিগত মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ক্ষেত্রেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা চিন্তার কারণ ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের ইচ্ছাই করেন নাই, কারণ তার কাছে ওহী করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম একটা মেয়েকে ঘুমটা দিয়ে নিয়ে আসছে এবং বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার স্ত্রী হবে দুনিয়া এবং জান্নাতে। সুসংবাদই দেওয়া হয়েছে যে এই মহিলাটা জান্নাতি মহিলা, এর দুনিয়াতে আপনার স্ত্রী হবে এবং পরকালও আপনার স্ত্রী হবে, জান্নাতেও আপনার স্ত্রী থাকবে সে। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট এখানে পেয়ে যাচ্ছেন। চিন্তা করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমটা উঠিয়ে দেখে আয়েশা তুমি, তা আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কঠিন ব্যাপার। কি মনে হয় আপনার, কঠিন ব্যাপার না? 53 বছর বয়সের একজন লোক, একজন মানে পুরুষ, আমি যেটা বলছি পুরুষ, আর 9 বছরের একটা মেয়ে সংসার করবে। আরে প্রস্তাব পেশ করা, 6 বছরে তার বিয়ে হয়েছে, তো 6 বছরই ধরেন প্রস্তাব করা হয়েছে। একটা মানুষ কি বলবে? কথার কথা, যার কাছে প্রস্তাব পেশ করা হয়েছে তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু বকরের ঈমানটা দেখেন, এখানে তারও তো মুরতাদ হয়ে যাওয়ার চান্স ছিল। জি আর রাসূল, আপনি এটা কেমন কথা বলেন? চান্স ছিল কিনা? কারণ এটা কোনো পিতা মানবে না, কোনো পিতাই মানবে না। যে বলে কি যে ইয়া রাসূল এই কথাটা আমি আপনার মানতে পারলাম না, বলতে পারতো কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রহম করা হয়েছে। তিনি বাস্তবিকই অন্তর থেকে মেনে নিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা মেনে নিয়েছিলেন যে তার কোনো বিষয় তার ব্যক্তিগত এখতিয়ারে হয় না, কোনো বিষয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই হাদিসটা নোট করেছি, এখন পড়তে গেলে কিছু কিছু শব্দ আছে যেগুলো হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না, তো পেলে ওটা নোট করে রাখি। গত এক বক্তব্যে করেছিলাম, ভাবছিলাম এখানের সাথে অ্যাড করব, ভুলে গেছিলাম, কিন্তু রিজার্ভ করা আছে। নাসাইয়ের এক হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যা কিছু শুনি আমি তাই মেনে নেওয়াটাকে কল্যাণ মনে করি। কারণ ইন্নাহু মা'মুরা, কারণ রাসূল হচ্ছে আদেশপ্রাপ্ত। এই মামুর শব্দটা রাসূল সাল্লাম উটের ক্ষেত্রে বলেছিলেন। মদিনাতে যখন প্রথম আসলেন তখন উটের লাগাম ধরে সাহাবীরা টানতেন, তখন রাসূল সাল্লাম বলছেন, দা, এটাকে ছেড়ে দাও, ফাইন্নাহু মা'মুরাতুন, এই উটকে তোমরা ছেড়ে দাও, এই উট তার রবের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, ওইটা ওখানেই বসবে যেখানে বসতে উটকে আদেশ করা হয়েছে। তার মানে ওর খিলাফ যাওয়ার কোনো অপশনই নেই, এই উট ওখানেই বসবে যেখানে ওর রব ওকে আদেশ করেছে বসার, এর আগে উট বসবে না, উটকে ছেড়ে দাও। তাহলে ইন্নাহা মা'মুরা, মা'মুরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উট হচ্ছে আদেশপ্রাপ্ত, তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা দিক নির্দেশনা প্রাপ্ত, এছাড়া এই উট আর কোনো অপশনই নেই যাওয়ার। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মেনে নিতে কেন আপত্তি হয় না? কারণ তিনি হলেন মা'মুর, আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত। কারণ মুহাম্মদ নিজের ইচ্ছা মতো চলতেই পারে না। চিন্তা করা যায়? নাসাইতে সে হাদিস আছে। আর আমি যখন অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে হাদিস শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি শুনি, তাহলে আমি তাকে আগে কসম দিয়ে জিজ্ঞেস করি যে তুমি কসম করে এটা কি সত্যি রাসূল বলছে? যদি কসম করে বলে তখন আমি মেনে নেই। আর যদি কোনো হাদিস আবু বকর সিদ্দিক আমাকে বলে, তাহলে আমার কোনো কসম টসমের প্রয়োজন হয় না, কারণ আবু বকর হচ্ছে সিদ্দিক। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু বকরের মর্যাদা। তিনি বলছেন আবু বকর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস আমাকে শোনায়, আমার আর কাউকে জিজ্ঞেস করার দরকারই পড়ে না, কারণ এটা হচ্ছে আবু বকর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমি যা দেখেছি তাই আমি করি। কেন? কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত। এই রকমের হতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে এই আদেশ বৃদ্ধ করে দিচ্ছে যে আল্লাহর আদেশকে আমাকে মেনে চলতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন আদেশ। কি আদেশ ছিল এটা? এই আদেশের সাথে আমি সেই আয়াতটাকে জড়িয়ে দিই। এই আদেশটা কোনো একটা কাল, কোনো একটা সময়, কোনো একটা ওয়াক্তের জন্য না, শুধু জুমার দিনের জন্য ছিল না। এই আদেশ মরার আগ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াত 99 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার ইয়াকিন চলে না আসতেছে, তার মানে মৃত্যু।
ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। যেই দিন আপনার মৃত্যু ঘটবে সেই দিন আপনার ইবাদত বন্ধ হয়ে যাবে। তার রাসূল কি বলেছেন, যেই দিন মানুষ মরে যায় সেদিন তার আমল বন্ধ হয়ে যায়, তার আগ পর্যন্ত তার আমল চালু থাকে। তার মানে আমল করার ওয়াক্ত মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এটা হচ্ছে আমল করার ওয়াক্ত। মরে যাবেন, মরে যাব, আমল বন্ধ হয়ে যাবে, তখন আর আল্লাহ ডিমান্ড করবে না যে তুমি করো। এই কথাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাকে। এটা এখন মনে পড়ে গেল, তিনি বলতেন ফালিয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজকে হচ্ছে আমল করার দিন, আজকে হিসাব নেওয়ার দিন না। আজকে সারাদিন আপনাকে শুধু বলা হয়েছে তুমি এটা করো, কেন করলা না এটার কোনো হিসাব আল্লাহ নেবে না, আজকে নেবে না। ওয়া গাদান, কিন্তু আগামীকাল হিসাব তোমার কাছ থেকে শুধু বলা হবে, বলো কি করেছে কি করো নাই। আজকে আর আদেশ করা হবে না। ওয়ালা আমালুন, বলবে না যে 2 রাকাত নামাজ পড়ো, ওটার আল্লাহ বলবে না। কখন বলবে না? কবরে, কবরের পরে। আল্লাহ শুধু জিজ্ঞেস করবে কেন করেছ, আর না হয় কেন করো নাই, হিসাব দাও। এখন আল্লাহ বলবে না যে করো, এখন করো, এটার বলবে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিকাকে এনেছেন যে তোমরা দুনিয়ার নয় পরকালের সন্তান হও, কারণ দুনিয়া কিন্তু মুদবিরান, ইন্নাদ দুনিয়া মুদবিরান ওয়া ইন্নাল আখিরা মুকবিলান, পরকাল সামনের দিক থেকে আসতেছে, আর প্রত্যেকেরই সন্তান আছে। তখন তিনি বলেছেন আলিয়াউমা হিসাবুন, আলিয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আগামীকালটা হবে হিসাব নেয়ার, সেটাতে আমল করার কোনো দিন নাই। তার মানে আমল হলো জীবন থাকা অবস্থায়, জীবন চলে যাবে আমল বন্ধ তার পূর্ব মুহূর্ত পর্যন্ত। যেমন আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তাহলে যখন আমরা কেউ জানি না, আমাদের বয়স 1 দিনও হয়তো হইতে পারে, আমাদের কারো বয়স 10 দিনও হতে পারে, তাহলে যাদের বয়স মাত্র 10 দিন বাকি সে সফল কাম হয়ে যাবে, কারণ 10 দিন ইবাদত করলে সে জান্নাতি, তাই না? আর যার বয়স 10 বছর, তার মানে 10 বছর বাকি আছে মৃত্যু, তাকে তো 10 বছর পর্যন্ত সালাত আদায় করতে হবে। আর যাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 30, 40, 50 বছর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, তাহলে তাকে 50 বছর পর্যন্ত হালালের উপরে থাকতে হবে, জায়েজের উপরে থাকতে হবে, সালাতের উপরে থাকতে হবে, দাড়ি রেখে মরতে হবে, পর্দা করে মরতে হবে। এই 50 বছর তাকে কষ্ট করতে হবে। তার মানে এটাও না যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে একদিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এর হিসাব কম, তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। তারা যাকে আল্লাহ 100 বছর দিয়েছেন, তাহলে কি তার উপর জুলুম করা হয়েছে? বরং না, বরং যেই ব্যক্তি একদিন যদি পৃথিবীতে বেঁচে থাকে আর একবার সুবহানাল্লাহ যদি সে বেশি বলে, তাহলে ওই একটু আগে যে মারা গেছে তার চেয়ে 1 ধাপ মর্যাদা সে বেশি পেয়ে যাবে। 1 ধাপ মর্যাদা তার উঠে গেল। 1 ওয়াক্ত সালাত বলা হয়েছে, 1 ওয়াক্ত সালাত, একটা সিয়াম, যার যত ইবাদত আছে তার কি হবে, এক একটা মর্যাদা তো আগে বেড়ে যাবে। এটা হলো এই পৃথিবীতে বেঁচে থাকার লাভ। যদি সেই বেঁচে থাকাটা আল্লাহর আনুগত্যের উপরে হয়, ভালো কাজের উপরে হয়, তাহলে সেটা কল্যাণকর। কিন্তু বেঁচে থেকে যদি পাপের উপরে হয়, এটা কিন্তু আবার মুসিবত, এটা বড়ই মুসিবত। তাহলে যার জীবন কেটে গেছে পাপের উপরে, এটা তার জন্যে বড় মুসিবতের কারণ হবে যদি সে এই পাপের অবস্থায় মরে যায়। আর যার জীবনটা কাটতেছে ইমানের হালতে, ইবাদত গুজার, তাহলে সেই ব্যক্তি সফলকাম। এই মর্মে স্পষ্ট হাদিস আছে, যেগুলো কোন এক বক্তব্যে আমরা উল্লেখ করেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহর ওয়াদাটাকে, আল্লাহর আদেশটাকে মেনে চলতে। সেটা হচ্ছে জীবন যত কঠিনই হোক না কেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি ইসলামের উপরে কায়েম থাকো। এই আদেশ আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে বারবার করেছেন। এই জন্য করেছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে কিন্তু এই জমিনে সারাদিন এমনিতে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে প্রতিনিয়ত পরীক্ষা করা হবে। যে আপনার জীবনে যদি ধরেন কোনো বাতাসই না লাগে, তাহলে আপনি কিভাবে পরীক্ষা দিবেন আল্লাহর কাছে? যে আপনার জীবনে যদি স্রোত আর ভাটা না আসে, তাহলে আপনি কি আচরণ করেন সেটা তো পরীক্ষা হলো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমি বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু চূড়ান্ত ফয়সালা কার জন্যে? কার জন্যে? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হচ্ছে শেষ পরিণাম। কারা? তারা যারা এই বিপর্যয়গুলোর মধ্যেও আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে,
আল্লাহ বলতেছেন এটা হচ্ছে পরীক্ষা। এই জমিনে শুধু আমাদেরকে মানে জন্ম দিয়ে দেওয়াটাই এটাই মূল মাকসুদ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বরং আমাদেরকে বাঁচিয়ে রাখার পেছনে আমাদের জীবনে যা কিছু ঘটে, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাটতি দেন, বিপদে ফেলেন, এগুলো কেন? আল্লাহ এগুলো কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এগুলোর সবগুলোর কয়েকটা উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে আপনি যেটা পাবেন যে আমার জীবনকে যা কিছু হচ্ছে এর পেছনে কয়েকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য তো পজিটিভ, সেটা কি? আল্লাহ চায় এর মাধ্যমে আমাদের পাপকে ক্ষমা করতে, আমাদের মর্যাদাকে উঁচু করতে, এটা হচ্ছে পজিটিভ। আরেকটা হলো শাস্তি স্বরূপ। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমার জীবনের যত ঘাটতি আছে এটা বান্দা তোমার হাতের কামাই, তোমার পাপের ফসল। কারণ পাপের কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। তাহলে ওটা একটা হচ্ছে আমাদের শাস্তি স্বরূপ বিপর্যয়। ওই বিপর্যয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল না, উদ্দেশ্য ছিল না। আল্লাহ চাইনি আপনাকে আমাকে বিপদে ফেলতে, কিন্তু যেই বিপদটা আসছে এটা আমি আর আপনি ডেকে নিয়ে আসছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইচ্ছাধীন তকদির নিপিবদ্ধ করেন নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে হাতবিহীন জন্মায় নাই, বরং হাত কাটা গেছে এটা নিজের কর্মের কারণে। কথাটা কি বুঝলেন? এক হলো হাতবিহীন জন্মানো, এটা হচ্ছে তকদির। হাত কাটা পড়বে চুরির কারণে, এটাও তকদির, কিন্তু ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, যেটা হাতবিহীন জন্ম হয়েছে। আর হাত কাটা পড়বে এটা আল্লাহর ইচ্ছায়, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম আল্লাহ চায় নাই যে তুমি চুরি করে গিয়ে হাত কাটা পড়ুক তোমার, এটার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে তুমি চুরি করো না, তাহলে তোমার হাত সেফ থাকবে, এটা ছিল আল্লাহর ইচ্ছা। কিন্তু যখন মানুষ নিজের ইচ্ছায় হাত কাটা পড়ে, তাহলে এটা যেন আল্লাহ তাকে শাস্তি স্বরূপ, এটা হচ্ছে শাস্তি তার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি বা ওই গুনাহ খাতা মিটানোর জন্য ব্যবস্থা না, এটা হচ্ছে পাপের শাস্তি স্বরূপ। আর একটা হলো বিপর্যয়, যেটা কোনো হাতই নাই, কিন্তু বিপদ চলে আসছে। এটার মধ্যে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা মর্যাদা বৃদ্ধি করা, আর হলো পাপকে গুনাহ খাতাকে মিটানো।